সকল মানুষ ঘুমিয়ে আছে। যখন মৃত্যু আসবে তখন সকলেই জেগে উঠবে। সুতরাং মৃত্যু হেসে উড়িয়ে দেওয়ার মতো কোনো বিষয় নয়। আনন্দে আহ্লাদে নদীর পানির মতো তরতরিয়ে বয়ে চলা এক সুন্দর সচ্ছল জীবনকে মুহূর্তে স্তব্ধ করে দিতে পারে এই মৃত্যু। সফেদে মাটির গর্তে অতঃপর শত যত্নে লালিত এই চুল, এই মাথা, এই শরীর কোরাকে পরিণত হয় পোকামাকড়ের খাবারে। অর্থাৎ জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সারা পৃথিবীকে জয় করেছিল চেঙ্গিস খান। এই পৃথিবীর সবচেয়ে বড় বিজয়ী ছিল চেঙ্গিস খান। দ্বিতীয় বিজয়ী সুলতান মাহমুদ গজনবী, তারপর তৈমুর লং, তারপর বাদশাহ সেকান্দার। চেঙ্গিস খান যুদ্ধে যুদ্ধে যখন জীবনের ৭০টি বছর পার করে দেয় তখন তার মনে স্বপ্ন জাগে রাজত্ব করা। তারপর সে তার দেশের সকল চিকিৎসককে ডেকে বলে, আমার জীবনটা বাড়াবার কোনো পথ আছে কিনা বলো, অর্থাৎ আয়ু বাড়াবার কোনো পথ আছে কিনা বলো। তখন তারা সকলে মিলে বিনয়ের সাথে জানিয়ে দেয়, আপনার নির্ধারিত বয়স থেকে এক পলক আয়ু বাড়াবার কোনো পথ আমাদের জানা নেই। তবে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন কিভাবে সুস্থ থাকতে পারেন সে বিষয়ে আমরা আপনাকে পরামর্শ দিতে পারি। অতঃপর সে পৃথিবীতে মাত্র 4 বছর রাজত্ব করেছিল। যে চেঙ্গিস খান লক্ষ মানুষের মস্তক শরীর থেকে আলাদা করেছে, তাকে আল্লাহ তাআলা 4 বছরের বেশি শাসকের কুরসিতে বসার অবকাশ দেননি। সুতরাং মৃত্যু সত্যি এক ভয়ানক বিষয়।